আমরা বলি আমাদের কোনো এক্সপেকটেশন রাখি না, আসলে মনে মনে কিন্তু এক্সপেকটেশন রয়েই যায়। একটা বিকেল, একটা সন্ধ্যা, এক কাপ চা, কবিতা, কফি খাওয়া বা নিজের মতো করে থাকা। শুভ সন্ধ্যা। লেডিস ক্লাবে নারীদের আড্ডায় আপনাদের স্বাগতম। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনাকে আমন্ত্রণ আমাদের এই লেডিস ক্লাবের আড্ডায়। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, লিমা আফরোজ, শিক্ষক, ইদাই ইলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপন আহ্লাদে বাঁচি, এই যে একটু আগে বললাম, নিজের মতো করে। তার মানে এই না যে স্বার্থপরের মতো, সমাজকে কিছু দিয়ে, পরিবারকে কিছু দিয়ে নিজের জন্য একটা সময় বের করা, নিজেকে আনন্দে রাখা। আপনি কিভাবে নিজেকে এভাবে আনন্দে রাখেন? আপনাকে তো অনেক সুন্দর লাগছে। নিশ্চয়ই খুব আনন্দে থাকে। জি, আমি ট্রাই করি ভালো থাকার। আমার মনে হয় প্রতিটা মানুষ যদি নিজেকে সময় দেয়, নিজেকে ভালোবাসে, দেন তখন সে আরেকজনকে ভালোবাসতে পারে। নিজেকে না ভালোবাসলে কেউ আসলে অন্যকে ভালোবাসতে পারে না। একদম। যেটা সেলফ রেসপেক্ট বলি, সেলফ কেয়ার বলি। সো সেই জায়গা থেকে আমি অলওয়েজ ট্রাই করি আমার নিজেকে আগে ভালো রাখার জন্য, দেন আমি অন্যদেরকে ভালো রাখার ট্রাই করি। তো নিজেকে ভালো রাখতে গিয়ে জীবনে তো অনেক রকমের অভিজ্ঞতা আছে, দায়িত্ব, অনেক কিছুই আছে। আমি একটা বিষয় আপনার জানি, এই প্রোগ্রামে আসার আগে একটু শুনেছি, একটা বিশাল, আমি বলবো এটা একটা অ্যাচিভমেন্ট, এটা আপনার একটা আলাদা একটা ভালো লাগার জায়গা। সেটা হচ্ছে আপনার হাজব্যান্ডকে আপনি কিডনি দিয়েছিলেন। জি, সেই গল্পটা। হ্যাঁ, এটা সত্যি একটা ভালো লাগা, হয়তোবা আমার জন্য বিশাল ভালো লাগার একটা জায়গা। আমি ভালো লাগা থেকেই আসলে কাজটা করেছি। সেই কেউ তো আপনাকে জোর করেনি, বরং বাধাই পেয়েছি। হাজব্যান্ড বলেন, আদার্স সবার কাছ থেকে আমি বাধাই পেয়েছি। বাট তারপরও আমি নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে আনন্দ দেওয়ার জন্য, পরিতৃপ্তির জন্য আমি এই কাজটা করেছি। আমার গল্পটা যদি বলতে হয়, আমার হাজব্যান্ড আসলে অনেকটা সময় সিক ছিলেন, 6 ইয়ার্স কিডনি পেশেন্ট ছিলেন। তো দেশে বিদেশে অনেকভাবে আমরা ট্রাই করেছি ট্রান্সপ্লান্টের জন্য, ট্রিটমেন্ট করে, বাট কোনোভাবেই কিছু হচ্ছিল না। দেন যখন আমরা দেশের বাইরে থেকে বাংলাদেশে চলে আসছি, করোনা পিরিয়ড চলে আসছে, আমরা আসলে কিছু করতে পারছিলাম না। কোথায় ছিলেন সেটা? দেশের বাইরে? দিল্লিতে প্রায় 8 মান্থ ছিলাম। আচ্ছা। ট্রান্সপ্লান্টের জন্যই ডোনার নিয়ে গিয়েছিলাম, বাট লাক ফেভার করেনি। হতেই পারে এটা। তো দেশে আসার পরে তার কষ্ট দেখে আমার ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল তার জন্য কিছু করতে হবে। আমার ওই যে আপনাদের যে ভালো লাগা, যেটা আমার ভালো লাগাটা, আমার তৃপ্তির জায়গাটা, আপনি একটা ম্যাচ করেছে, এটা তো একটা বিষয়। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি আসলে ট্রাই করলাম যে তার জন্য কিছু করতাম। আমি এটা লুকায় লুকায় করতাম, যেন সে বা আমার পরিবারে কেউ জানতে না পারে। দেন আমি সাকসেস হই, এক সময় ট্রান্সপ্লান্টটা করি, মানে হয়ে যায়। ওই সময়টা তো জেনেছে? হ্যাঁ, জেনেছে, বাট সে নিতে চায় নাই। তাকে আমি বুঝাইছি যে দেখো, এটা শুধু তোমার ভালোর জন্য না, এটা আমার ভালোর জন্য, আমার পরিবারের ভালোর জন্য, এটা আমার পরিতৃপ্তির জন্য। তুমি আমার পাশে থাকবা, আমার পরিবারটা ভালো থাকবে, এটা আমার কত ভালো লাগার জায়গা। এখন তোমার অসুস্থতার জন্য বা এই মানে কিডনির জন্য তুমি দুনিয়া থেকে হায়াত মত আল্লাহর হাতে, যেতে তো হবেই সবাইকে। তো সেই জায়গা থেকে এভাবে যাওয়াটা, যাওয়াটা, তো দেন আমি তাকে দেই। তবে এটা বলবো যে হায়াত মত তো আল্লাহর হাতে। আমি আসলে সেই ক্ষেত্রে সাকসেস হতে পারিনি। ভালো লাগার জায়গা থেকে কাজটা করেছি। সে দুনিয়া থেকে চলে গিয়েছে প্রায় 2 মান্থ পরে চলে যায়। বাট ওইটা আমার একটা ভালো লাগার জায়গা, পরিতৃপ্তির জায়গা, যে মানে খুব ভালোবাসা বলেন, এই যে আপনাদের যে আপন আল্লাহ, যেটা হ্যাঁ, যে ভালোর জন্য কিছু করা, পরের জন্য বা কারোর জন্য কিছু করা, সেটা থেকে এটাই আমি বুঝাতে চাচ্ছি যে অন্যের জন্য করলেও আসলে এটা নিজেরই একটা পরিতৃপ্তি হয়। আমরা হয়তো ভেবে নেই যে এটা আমি অন্যের জন্য করছি, কিন্তু এটা কিন্তু কত বড় একটা তৃপ্তির জায়গা। আমি যে এখনো তৃপ্তি নিয়ে চলি যে না, আমি এত ভালো একটা কাজ করতে পেরেছি, এখনো অনেক মানুষ জানে। এবং আফসোসটা নেই যে এই আফসোসটা রয়ে যেত যে আমি তো একবার ট্রাই করতে পারতাম, রাইট, সেই আফসোসটা নেই। কষ্টটা থাকবে, সবই থাকবে, কিন্তু এই কষ্টটা কিন্তু আমার ভালো লাগে। সেটাই বলছি, ওই যে একটা
পরিতৃপ্তি, হ্যাঁ পরিতৃপ্তি। সো এটাই। বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, নতুন বন্ধুদের বলছি, জুম আইডির পাসওয়ার্ড আছে, আপনারা আমাদের সাথে আড্ডায় চলে আসুন, আড্ডাটা জমে উঠবে, ভালো লাগবে। স্ক্রিনেই দেওয়া আছে আমাদের জুম আইডির পাসওয়ার্ড। তারপরে একটু সিরিয়াস কথা বলেছি, আসলে সব কিছুই মানুষের জীবনে কাজে লাগে। আজকে অনেকেরই একটা ধারণা যে মি টাইম আমরা যেটাকে বলি, যে মি টাইম মানে যে পুরো সময়টা তো আমার, তা না। সব কিছুরই একটা ব্যালেন্স থাকতে হয়, তাই না? যে আমি সারাদিন হা হা হি করবো, এটাও কিন্তু ভালো না। সারাদিন বই পড়বো, সেটাও ভালো না। আসলে সবকিছু একটা ব্যালেন্স। তো আমরা নারীরা কি করি, অনেক সময় সেই ব্যালেন্সটা রাখতে পারি না আমাদের নিজেদের নানা কারণে। আপনি কিভাবে ব্যালেন্স করেন আপনার এই জীবনযাপন? ওই যে প্রথমেই বলে ফেললাম যে আমি আমার নিজেকে অনেক ভালোবাসি। সেই জায়গা থেকে আমি একটু যদি আপনি একটা ভালো জায়গায় আছেন, একটু যদি বলতেন তাহলে আমাদের যারা আছেন। হ্যাঁ, সেই ভালো লাগার জায়গা থেকে আমি আমার বাচ্চা দুটো মেয়ে আছে, তাদের কথা চিন্তা করে। ওরা কত বড়? ওরা বড় মেয়েটা ইন্টার পাস করলো এবার, আর ছোট মেয়েটা ক্লাস 8-এ পড়ে। তো ওদের জন্য আমাকে আলাদা একটা সময় দিতে হয়, ওদের জন্য আমাকে একটু গুছিয়ে রাখতে হয়, আমাকে জবে যেতে হয়, কোয়ালিটি টাইম বের করতে হয়। হ্যাঁ, বের করতে হয়। দেন যেহেতু আমার হাজবেন্ড নাই, সেহেতু আমাকে টোটাল বাবা মা দুজনই আপনি? হ্যাঁ, বাবা এবং মা দুজনেরটাই আমাকে করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু অন্যদের থেকে আমি একদম একটু আলাদা। হ্যাঁ, আমাকে প্রচুর সময় দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমার একটু কষ্ট হয়। তারপর আমি চেষ্টা করি যে না, আমাকে ভালো থাকতে হবে। হ্যাঁ, যত কষ্ট, আমি কষ্টটাকে নেই না, নিয়ে আমি মনে করি এটা আমার ভালোর জন্য। হ্যাঁ, আমরা যেটাকে বলি মাইন্ডসেট। হ্যাঁ, মাইন্ডসেট। আসলে মাইন্ডসেটটা হচ্ছে আমাকে পারতেই হবে। আছে না যে অপশন, রাইট। আপনার বাচ্চাদেরকে দেখা না দেখা, এটা তো কোনো অপশন নেই, দেখতে হবে। হ্যাঁ, সময়টা দেয়া না দেয়া, এটা কোনো অপশন নেই, এটা দিতেই হবে। সুতরাং এখানে মাইন্ডসেট করতে হবে যে যে কাজটা আমাকে করতেই হবে, সেটা নিয়ে আমার পিছিয়ে পড়া, মনে কষ্ট রাখতে হবে না, আফসোস রাখা যাবে না, মানে কোনো অভিযোগ তোলা, রাখা যাবে না, অভিমান করার কিছু নেই। এটা আমি খুব আনন্দের সহিত নেই, যে এটা আমার কাছে খুব ভালো লাগে। কয়টা মা পারে বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব করতে? আমি বরং এটা আনন্দের সহিত করি, যে না, আমার বাচ্চাদেরকে আমি ওই এফোর্টটা দেই, যে না, আমাকে বাবারটা এবং মায়েরটা আমি ফুলফিল করি। এই যে আপনি বললেন আনন্দের সাথে করেন, হ্যাঁ, একটা কথা কি, যে আনন্দ খুঁজতে হয় না, রাইট, আনন্দে থাকতে হয়, তখন আনন্দেই থাকতে পারে। আমার মনে হয় কেউ যদি খারাপ সিচুয়েশনে থাকে, সে যদি মনে করে না এটাই আমার জন্য আনন্দ, এটার মাঝে সে আনন্দ খুঁজে নেয়, তাহলে কিন্তু তার মধ্যে দুঃখবোধ আসবে না। এটা খুবই ভালো কথা বলেছেন, যে আসলে আপনার জীবন আমার জীবন এক না, যারা দেখছেন তাদের জীবন এক না, কিন্তু প্রত্যেকের কাছে প্রত্যেকের শেখার আছে। হ্যাঁ, আমরা ভালোটা নিতে পারলে কিন্তু জীবনটা সুন্দর হয়, আর দুঃখবোধ আসে না। ওই যে আনন্দে আহ্লাদে বেঁচে থাকা, সেটা আসলে নিজের বৃত্তের বাইরে তো আমরা কেউ যেতে পারি না। তো আপনি সকালবেলা, ছুটির দিন একটা আছে, কাজের দিনগুলো আছে, এরপরে যেটা হয় যে একটু বাইরে যাওয়া বা একটু অন্যরকম বন্ধু বান্ধব, সেই সময়গুলো আমি ঘুরতে অনেক পছন্দ করি। আমি আসলে মনে হয় ঘুরতে পছন্দ করি বলেই আমার ভিতরে দুঃখবোধটা নাই, বা আমার ভিতরে ওরকম কোনো কষ্টবোধ নাই। আমি ঘুরতে পছন্দ করি, বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি, আমার বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে আমি ভালোবাসি। এমন দেখা যায় যে আমি আসলে যেখানেই যাই, ওই জায়গাটা না, পরিবেশটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, আমি সবাইকে বলি যে কেন তোমার দুঃখবোধটা তোমার ভিতরে রাখো, আনন্দটা সবার মাঝে ছড়িয়ে দাও। হ্যাঁ, পজিটিভ ভাইব্রেশন যেটাকে আমরা বলি। হ্যাঁ, আমি যদি দেখি কোথাও যে পরিবেশটা একটু মন খারাপের বা একটু দুঃখবোধ, আমি বলি ওটা তুমি রেখে দাও, তুমি রাতে ঘুমানোর সময় ওটা নিয়ে তুমি ভাবো। ওদের মাঝে দিলে তো ওরা তোমার এটা সলভ করতে পারবে না। বরং হাসিটা দাও, ওরা তোমার এখানে যে তৃপ্তিটা পাবে, আনন্দটা পাবে, বলবে যে ওই আপুটা আসার জন্য আমরা এই টাইমটাকে সুন্দরভাবে এনজয় করতে পেরেছি। সো আমার মনে হয় প্রতিটা মানুষের আসলে মানে পরিবেশটাকে ভালো করার জন্য হাসি মুখে ওই জায়গাটাকে এনজয় করা প্রয়োজন। মা হিসেবে শুনলাম, বন্ধু বান্ধবের ব্যাপারটা শুনলাম, শিক্ষকের ব্যাপারটা বলুন। শিক্ষক, আবার আপনি বলেছিলেন অ্যাডমিনিস্ট্রেশনেও আছে, জি, কঠিন দুটো দায়িত্ব, কিন্তু দুটো দুরকম। জি, কিভাবে সামাল দেন সেটাকে? টিচার হিসেবে আসলে আমাকে অনেকেই একটু ভয় পায়। আচ্ছা, আরেকটা কথা বলি, কেন ভয় পায় আপনার মনে হলো? ভয় পাই হচ্ছে আমি আসলে পড়ালেখার ক্ষেত্রে একটু সিরিয়াস। ওই ভয়, হ্যাঁ, ওই ভয়টা, যে লাইফে আসলে পড়ালেখা ছাড়া, শিক্ষাটা ছাড়া
কোনো মানুষ আসলে কোথাও ভালো জায়গা অবস্থানে যেতে পারবে না। সো ওইটার জায়গায় তোমাকে সিরিয়াস হতে হবে। দেন আমি কিন্তু ওদের সাথে এনজয় করছি, ক্লাস শেষ ওদের সাথে আমি খাচ্ছি, কফি খাচ্ছি, তখন আমি বন্ধু, তখন ওদের সাথে আমি বন্ধু হয়ে যাচ্ছি। ওদেরকে আমি বলছি আসো অফিস রুমে আসো, আমরা ইয়ে করি, কফি খাই। বাট পড়ার ক্ষেত্রে এত সিরিয়াস, ওরা খুব ভয়ে থাকে। অন্য টিচারদের পড়া কমপ্লিট না করলেও আমার পড়াটা কিন্তু ওরা কমপ্লিট করে আসে। ওই যে ম্যাডাম তো আমাদেরকে পড়া নিয়ে অনেক কিছু বলে ফেলবে বা অন্য কিছু হবে, যার জন্য ওরা আমার পড়াটা কমপ্লিট করে আসে। এখান থেকে যেটা আর কি বোঝা গেল যে আসলে আমরা বলি না যে পার্সোনালিটি, হ্যাঁ, ডিগনিটি, এটা কিন্তু একরকম থাকে না, এক এক জায়গায় আপনার এক এক রকম। আপনি আপনার সন্তানের কাছে আপনার পার্সোনালিটি মেনটেন করছেন, কিন্তু সেখানে সম্পর্কের খাতিরে আপনাকে একটা মজার কথা বলেন। আমার হচ্ছে দুটো ভাই, একটা বোন। তাদের বাচ্চারা সবাই অলমোস্ট এত বড় হয় নাই, 4, 5 এতটুকুই। ওরা আমাকে কি বলে, যার ফুপি হই সে আমাকে বলে ফুপি বান্ধবী। আচ্ছা। আর আমার বোনের ছেলেটা আমাকে বলে দোস্ত। আচ্ছা। আন্না বলে, মানে খালা হইতো আন্না বলে, তো ও আমাকে ডাকে দোস্ত আন্না। ও আমার পিঠে হাত দিয়ে বলবে দোস্ত কি অবস্থা, কেমন আছো। তো আমি না বাচ্চাদের সাথে মিশতে চাই, বাচ্চাদের সাথে ওদের মতো করে চলতে চাই। আমার মনে হয় তখন না আমার মাইন্ডটা ফ্রেশ থাকে। কেন আসলে, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওইটা না আমার ভালো লাগে, ওদের যে বাচ্চা সুলভ ব্যবহারটা, ওদের ভিতরে জগৎ সংসারের এত ঘোর প্যাচ নাই, এত কিছু নাই, ওদের সাথে আমি মিশে যে আমার কাছে ওইটা ভালো লাগে। এবং জানেন বাচ্চাদের এটাতে কি উপকার হয়, একটা বিষয় আছে, আমরা কিন্তু ছোটবেলা থেকেই বাচ্চাদের, আমরা অনেকেই ওদের সাথে কানেকশনটা বুঝি না। এই যে বলে না একটা সময় টিন এজে এসে বাচ্চারা বাবা মাকে কিছু বলে না, কিছু জানায় না, বন্ধুরাই তাদের সব বাইরে বলে। আসলে আমরা তো জানতে চাই না ওদের কাছ থেকে অনেক কিছু, আমরা শাসন করি, এই এটা কেন ওটা কেন। কিন্তু ওই ছোটবেলা থেকে যদি এই বন্ডিংটা থাকে, তখন তারা ফ্যামিলির এই ফুপি বলেন, যেই বলেন বাবা মা, এদেরকে কিন্তু বন্ধু মনে করে অনেক কিছু বলে। আমার বাচ্চাদের সাথে কিন্তু আমি একদম ফ্রেন্ডলি। আমি জানি না এখনকার হয়তো বা বলে যে তোমার ছেলে ফ্রেন্ড বলো, বয় মানে ফ্রেন্ড বলো। আমি ওদেরকে এমন ভাবে বলি যে দেখো লাইফটা হচ্ছে তোমার, ভালো মন্দ বোঝার ক্ষমতাটা মাথায় রেখে, হ্যাঁ, তুমি যদি তোমার একটা ছেলে ফ্রেন্ডকে চুজ করো বা ভালো লাগে, সেটা আমার সাথে শেয়ার করবা। হ্যাঁ, আমরা বড় করি কেন, আমরা মেয়েরা বড় হচ্ছি কেন, দিন শেষে একটা ভালো ছেলের কাছে পাত্রস্থ করার জন্য বা বিয়ের জন্য, এগুলো আমাদের মাথায় থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলি তোমরা তো ওই পর্যায়ে যাবাই, কিন্তু ওইটা হাইড করতে হবে কেন মায়ের কাছে? ছোট থেকেই তুমি ওই ভালো মন্দটা শিখে দেন তোমার মার সাথে শেয়ার করো, ওইখানে তো আমাকে নিতেই হবে। তুমি ভালো মন্দটা দেখে তুমি ওখানে যাও, ওইটার জন্য তোমাকে লুকোচুরি করতে হবে না। না, এই দরজাটা আপনি খোলা রাখছেন বলেই হয়তো ওরাও সেইটুক চিন্তা করবে যে না, মা আমাদেরকে কোনো বাধা দেবে না। হ্যাঁ, মা ভালো মন্দটা বোঝাবে, তো ওটা অন্য কেউ করবে না, কখনোই না। তো আমি সেই জায়গা থেকে আমার সন্তানদের সাথে এত ফ্রেন্ডলি। আমি আমার আশেপাশে যারা দেখি, তারা দেখি মাকে খুব শাসন করে, মোবাইলে SMS করছে বা কারোর সাথে কথা বলছে, এগুলো লুকাচ্ছে। আমার মেয়েরা কিন্তু কার সাথে ওর ফ্রেন্ডশিপ, ওদের সবাইকে আমি দেখি, ওরা চ্যাটিং করতেছে, ওরা ভিডিও কলে কথা বলছে, আমি কিন্তু পাশে যে বসছি ওদের সাথে আমি কথা বলছি, ওদের ভিতরে আমি কোনো গ্যাপ রাখি নাই। তো আমি আসলে এরকম বন্ধু সুলভ। বাট অন্যান্য ক্ষেত্রে অনেকেই মনে করে আমি খুব রাগী, আমি খুব অন্যরকম, বাট এতটা ফ্রেন্ডলি, সেটা ক্ষেত্র বিশেষে, সেটাতে আপনার কোনো সমস্যা নেই। আপনি আপনার আপন আল্লাহতে আমি আছি। আমাদের জুমের বন্ধুরা চলে এসেছে, সুরমা আপা আছেন, সুরমা বেগম, সামান্তা আছে, রুবায়াত কবির আছেন, আসসালামু আলাইকুম। সবাই চলে এসেছেন এক এক। আমাদের অনেক জুমের অনেক বন্ধু, তাদের সবাইকে কথা বলারও সুযোগ দিতে পারেন এবং তারা এত সময় করে এত সুন্দর করে আসে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এসে অনেক আড্ডা হবে। আমরা লেডিস ক্লাবের এই নারীদের আড্ডায় একটু বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি। আপনারা যারা যারা এখনো আমাদের এই আড্ডায় আসেননি, চলে আসুন। স্ক্রিনে জুম আইডির পাসওয়ার্ড দেয়া আছে। চলে এসেছি লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আমাদের এই অনুষ্ঠান চলতে চলতে একজন এসে উপস্থিত এই আড্ডায়, পরিচয় করিয়ে দিচ্ছি। শরীফা আলী মমো, HR অ্যাডমিন, মানারা গ্রুপ অফ কোম্পানি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপন আল্লাদে বাঁচেন।
আপন আল্লাহ দে অসম্ভব। কিরকম? আসলে এইটার মানে আপন আল্লাদে বাঁচি, হ্যাঁ, কথাটা মানে এত সুন্দর, মানে যখন আল্লাদে বাঁচি। আপনাকে দেখেই তো আহ্লাদ মনে হচ্ছে, হেসে কুটি কুটি। আমি খুব মানে মজা পেয়েছি যে এই মানে টপিকসটা আমার সাথে একদম 100%, যে আমি যেমন ঠিক তেমনই আমি একটা টপিকস পেয়েছি, মানে নিজেকে খুব ধন্য মনে করছি। আর এই প্রোগ্রামটাতে আরও 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে আসার কথা ছিল, ভাই আমার বোনের মেয়ের বিয়ের কারণে আমি আসতে পারিনি। আর বেসিক্যালি তোমাকে আমি অনেক আগে থেকে চিনি, তোমার সাথে আমার খুব কাছাকাছি গল্প হয়েছে। তুমি আমার অনেক পরিচিত, এই জন্য এখন আর আপনি বলতে পারছি না তোমাকে। তুমি আর আমি তুমি করেই বলতাম। মানে মজার একটা কথা বলি, তুমি কাজ করতে করতে ডিজাইন দেখাতে দেখাতে এক সময় তুমি পা ছড়িয়ে দিয়ে বসেছিলা, মামা পারছি না আমি এক সময়, হ্যাঁ সেই মনে আছে, তোমার একটা মেজেন্টা নামে একটা ইয়ে ছিল, শপ ছিল, সেখান থেকে তোমার সাথে আমার পরিচয়। তখন আমার ওটাই ভালো লাগার একটা বিশাল কাজ হয়ে গিয়েছিল। এবং তুমি খুব আমাকে ইন্সপায়ার করতা যে মামা তোমার এতগুলি লোক কাজ করছে, দেখতে সুন্দর লাগছে, আমি ভবিষ্যতে এরকম একটা প্ল্যানিং আছে এরকম। তো আপন আল্লাদে আমি আসলে সব সময় নিজেকে বোঝার চেষ্টা করি, যেখানেই কাজ করি নিজেকে বোঝার চেষ্টা করি। এটার মানে হচ্ছে তুমি যদি তোমাকে না বোঝো তাহলে তুমি অন্যকে বোঝাতে পারবে না। একদম এই আলোচনাই হচ্ছিল আমাদের, তো বোঝা এবং নিজের সাথে বোঝাপড়া এবং নিজেকে ভালোবাসা। আমি যদি আমাকে ভালোবাসতে পারি, আমার পাশের জনকে কিভাবে ভালোবাসো তোমাকে বলো, মানুষ শিখবে তো, আমি একটু শিখি। মানে বিষয়টা হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, আমি যখন সকালে অফিসে ঢুকি আমার 30 জন 35 জন ওয়ার্কার আমাকে দেখে ম্যাডাম সালাম আলাইকুম, ম্যাডাম সালাম আলাইকুম, এই যে আমি ঢুকে একটা হাসি দেই, ওটা বলে মানে সারা দিনের একটা ক্লান্তি আমাদের দূর হয়ে যায়। তো বেশি কিছু চাই না আমরা, এইটুকুই একটা মানুষকে ভালো রাখার জন্য তার সাথে আমার মনে হয় হাসি মুখে কথা বলাটাই অনেক বেশি। তার সাথেও দেখলাম তোমাদের দুইজনকে, তোমাদের পরিপাটি সাজগোজ, তুমি তো একেবারে নীল পলিশ ম্যাচিং। হ্যাঁ, এটা আমি আজকে শিখলাম, এটা কিন্তু একবারে হয় না, আমি কিন্তু পছন্দ করি, মানে সমস্ত কিছু গুছিয়ে এই যে নিজেকে সুন্দর রাখা, পরিপাটি রাখা, এটা তো একটা বিশাল ভালো লাগা, একটা সুন্দর তোমাকে দেখো। তুমি যখন আমার ওখানে যেতা, যেমন তোমার একটা জিনিস আমি খুব ফলো করি, সেটা তুমি সবসময় 2টো ব্যাগ ক্যারি করো, একটাতে পানি, একটু বন্ধ করে দাও, অসুবিধা নেই, একটাতে পানি আর একটাতে হচ্ছে তোমার সমস্ত কিছু। আমাদের মানে ফ্রেন্ডরা কল করছে, রেখে দাও, অসুবিধা নেই, আমাদের জুমের, আচ্ছা আমরা কিন্তু ফ্রেন্ড, জুমে বন্ধুদের কাছে চলে যাই, কিন্তু আমরা দুজনেই ফ্রেন্ড। আজকে আমাদের একজন নতুন বন্ধু আছেন, রুবায়াত আপা। হ্যাঁ, আমরা তার সাথে কথা বলিনি এবং নতুন বন্ধুকে আমরা একটু হাততালি দিয়ে স্বাগত জানাই। ঠিক আছে রুবায়াত আপা, বলুন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি একটু সাইলেন্ট করে ফেলি। হ্যাঁ, একটু আপনার মানে আনমিউট করা আছে, আনমিউট করুন, মিউট করা আছে বোধহয়, একটু কথা বলুন রুবায়াত আপা। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনাকে স্পেশালি আমার খুবই ভালো লাগে সব সময়। ধন্যবাদ। ছোটবেলা থেকে আপনার নাটক দেখা হয়। আপা, আপনার টেলিভিশনটা মানে অন করা, ওটা একটু সাউন্ড করে নিন, আপনার কথাটা ডাবল শোনা। হ্যাঁ হ্যাঁ, ইকো হচ্ছে। আর লিমা আমার স্কুল ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, বাহ, তাহলে তো আপনার আনন্দ আরো আহ্লাদ আরো। জি, আসলে আমরা দুইজনই খুব মজা করি যখন একসাথে থাকি। তো লিমার জন্য অনেক দোয়া সবসময়, কারণ ও যে স্যাক্রিফাইসটা ওর লাইফে করছে, এটা আসলে সবাই করতে পারে না আপু। আচ্ছা আচ্ছা, তো এটাই আসলে ওকে আজকে আমি যখন স্ক্রিনে দেখতেছি, আমার অনেক মানে প্রাউড ফিল হইতেছে যে আমার একটা বান্ধবীকে আমি স্ক্রিনে মানে দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে আপু। হ্যাঁ, আপনার খুশি দেখে মনেই হচ্ছে আপনি ভীষণ খুশি। অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার আসবো এই জুম আড্ডায়। আর আপু, আমি এই প্রোগ্রামটাতে আসতে চাই কারণ আমার জীবনের একটা ছোট্ট গল্প আছে, ওটাও আমি একসময় বলতে চাই। আপনি যদি আমাকে সহজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার সাথে আমি প্রোগ্রামটাতে। অবশ্যই, এটার জন্যই তো এই লেডিস ক্লাবের এই নারীদের আড্ডা, এই প্ল্যাটফর্মটা তো আমাদের আপনাদের সবার জন্য। ভালো থাকবেন। আচ্ছা আপু, আপনারা সবাইও ভালো থাকবেন, ধন্যবাদ।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বন্ধুর কথা বলুন। ও খুব জলি মাইন্ডেড, ও খুব ভালো গান গায়, ভালো সিঙ্গার। ও আসলে আমাদের মাঝে আসলে আমরা খুব খুব এনজয় করি। নাচা গানা আমাদের আসলে ব্যালেন্স থাকে না। হ্যাঁ, বন্ধুর সাথে ব্যালেন্স কি না, অনেকের সাথে একটা জায়গা থাকে, হ্যাঁ কিছু থাকে, বাট ও একটু অন্যরকম। ও অনেক জলি মাইন্ডেড, ও একদম বাচ্চাদের মতো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপন আল্লাহদের সাথে আমার মনে ও একদম বেস্ট। তখন আপনাদেরকেও সেই জায়গায় নিয়ে যায়। বুঝতে পেরেছি। তো মামু, তোমার কথা বলে কি যেন বলছিলে, সেই ফাঁকে আবার তোমার ফোন মিউট করা হয়েছে? হ্যাঁ, ফোন মিউট করেছি। ঠিক আছে। কলি ফোন দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা। ও চেনে কলিকে? আচ্ছা, কে চিনে? তুমি? ও হ্যাঁ, আমাদের ফ্রেন্ড। আচ্ছা, আমরা কিন্তু একই ব্যাচে। বাহ, আর কি, তাহলে আমি চলে যাই, তোমরা গল্প করো। না 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 না, হবে না। হ্যাঁ মামু, বলো, তোমার কাজ নিয়ে বলো এবার। হ্যাঁ, এই তো তুমি এই কাজে কিভাবে আসলে? আমি তো তোমাকে চিনি এই কাজে অনেক বছর। আমি তোমার ওই যে তোমার কাজ সম্পর্কে বলো। এটা এখন যে তোমার প্রফেশন সেটা তো আলাদা। সেটা আলাদা। তোমার যে একটা দারুণ কাজের ব্যাপার আছে, ক্রিয়েটিভিটি। আমি অনেকদিন আগে একটা এনজিওতে গিয়েছিলাম আমার এই কাজ স্টার্ট করার পরে। সেই কাজটা কি বলো? সেটা হচ্ছে যে আমি উদ্যোক্তা, হ্যাঁ, বিভিন্ন মেয়েদের নিয়ে কাজ করা। তো ওদেরকে আমি কিছুটা মেয়েদেরকেও স্বাবলম্বী করতে পেরেছিলাম। পুরো সেটআপ ছিল যে একদম ব্লগ থেকে শুরু করে সেলাই সমস্ত কিছু, ওটাই আছে পুরোপুরি। এখন তো আরো ডেভেলপ করেছে। হ্যাঁ, অনেক ডেভেলপ। এখন অবশ্য আপু ওই কাজটা থেকে একটু সরে এসে শোরুমটাতেই বেশি ফোকাস দিচ্ছি। কারণ তুমি দেখেছো একটা ওয়ার্কার একটা কাজ করে, হ্যাঁ, ওটাতে টোটালটা মেকিং করে আসতে আসতে যে কস্টিংটা পড়ে সেটা আসলে টাফ হয়ে যায়। যেমন দেখা যায় একটা ইন্ডিয়ান ড্রেস আমরা নর্মাল ইউজ করার জন্য 2200-2500 টাকার মধ্যে আমরা কিনে ফেলতে পারি, কিন্তু যখন আমরা বুটিক্স থেকে একটা কাজ রেডি করি সেটাতে টেইলরিং, কাপড়, রং, অনেক, তুমি এটা অনেক কাজ থেকে দেখেছো। তারপর তুমি বলো, মানুষ তো জানতে চায়। সেক্ষেত্রে দেখা গেছে কি ওই কাজটা থেকে আমরা আস্তে আস্তে সরে এসেছি। কেন? যে স্কুল গোয়িং যারা, তারপরে হচ্ছে অফিস গোয়িং, তারা চিন্তা করে একটা ড্রেস আমি কিনবো 1200-1500 টাকার মধ্যে ইনাফ, কিন্তু আমাদের বুটিক্সের ড্রেসগুলি যখন কিনতে যায় তখন ওদের 2.5-3 পড়ে যায়। তখন চিন্তা করে আমি তো দুটো ড্রেস কিনতে পারবো। এই কারণে কিন্তু আমাদের এই মেয়েরা যে কাজ করে এই জিনিসগুলি, বুটিক্সের কাজগুলি অনেকটা কমে এসছে। তুমি খেয়াল করে দেখবা, কিন্তু এই কাজের মধ্যে কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে। একটু ডিফারেন্ট হয়, কিন্তু সৃষ্টিশীল কাজ, সৃষ্টিশীল। হ্যাঁ, এই জিনিসটা আসলে আমাদের হয়তো বা অক্ষমতা, আমরা বোঝাতে পারি না। একটা সন্তান বড় করার মতো একটা জিনিস আসলো, একটু রং ছিটটা পড়লো, একটা সেলাই পড়লো, জোড়া লাগলো, একটা পুরোপুরি একটা শাড়ি বা একটা ড্রেস হয়ে গেল, পাঞ্জাবি হয়ে গেল, আয়রন হলো, হ্যাঙ্গারে ঝুললো, শোরুমে চলে গেল, কেউ পড়লো, পুরো একটা গল্প, ধারাবাহিকতা, একটা গল্প হয়ে যায়। কিন্তু দেখা যায় অনেকগুলি স্টেপ পার করে আমি কিন্তু একটা শাড়ি করেছি, একটা ড্রেস করেছি, এটার প্রতি আমার মায়া, মমতা, ভালোবাসা অন্যরকম থাকে। আমরা একটা ছোট্ট ব্রেকে আবার চলে যাই, ফিরে আসি। ঠিক আছে। আমাদের আড্ডা জমে গেছে, আমাদের জুমের বন্ধুরা চলে এসেছে, আমাদের স্টুডিওতে বন্ধুরা আছে, আর যারা বাকি আছেন চলে আসুন। স্ক্রিনই দেয়া আছে আমাদের এই লেডিস ক্লাবের জুম আইডির পাসওয়ার্ড, চলে আসুন, ফিরে আসছি। ফিরে এলাম লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। স্ক্রিনে পাসওয়ার্ড দেয়া আছে এই আড্ডায় জয়েন করার জন্য। চলে আসুন নতুন বন্ধুরা, পুরনোরা আছেন যারা, চলে আসুন, আড্ডাটা আমাদের আরও জমবে। আমরা আগে একটু আমাদের যে ভার্চুয়ালি যে বন্ধুরা আছে তাদের কাছে যাই। অনেক বন্ধুরা একে একে চলে আসছে। প্রথমে আমি যাচ্ছি সামান্থার কাছে। সামান্থা, আপু, তোমার কাছে আজকে আমার একটা আবদার আছে। কি আবদার বলো? আজকে হলো আমাদের আরজে নন্দিনী আপুর বার্থডে, তুমি একটু উইশ করে দাও আরজে নন্দিনী আপুকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নন্দিনী। আপু, আপু ক্যামেরায় তাকাও, ক্যামেরায়, টিভি ক্যামেরাতে তাকাও, আমার দিকে না। টিভি ক্যামেরায় বলবো নন্দিনী। আচ্ছা, শুভ জন্মদিন নন্দিনী, অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আমাদের নেক্সাস পরিবারের সবার পক্ষ থেকে।
ঠিক আছে? ও অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। আর আমি সবসময় মানুষের জন্য করে খুব ভালো লাগে আমার। মানে যখন একটা কিছু মানুষের জন্য আমি যখন কাজ করি, মানুষ যখন ভালো বলে আমার খুব ভালো লাগে। ধরো তোমাকে আমি একটা গিফট দিলাম, সে যখন খুশি হয় আমার খুব ভালো লাগে। তারপরে সে যখন আমার কাজে অ্যাপ্রিসিয়েট করে আমার খুব ভালো লাগে। মানুষের জন্য কাজ করতে পেরে, মানুষকে হেল্প করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগে। এর থেকে বড় পাওনা আর নেই। এটাই তো এই যে আল্লাহ দাপন, আল্লাহ তৃপ্তি। ধন্যবাদ। এবার সুরমা বেগম, সুরমা আপা বলুন। আসসালামু আলাইকুম আপু, শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। আসসালাম, শুভ সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা। আপু আসলে আপু না আহ্লাদে হচ্ছে আমি ছোট বাচ্চাদের বেশি ভালোবাসি, আচ্ছা, তাদেরকে আদর করতে এবং তাদের নার্সিং করতে আমি খুব ভালোবাসি। তাদের পাশে থাকতে আমার খুবই ভালো লাগে, এই একটা বিষয়। আর একটা খুবই বিষয় ভালো। হচ্ছে যে আমি আমার বাসার ছাদে গাছ 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 লাগাই। ওই ওই গাছগুলা যদিও বেশি না, অল্প হুম পরিসরে, হুম, কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলি আমার সন্তানের মতো। একেবারে। মানে অল্প পরিসরে, কিন্তু এই অল্প পরিসরে আমার কাছে মনে হয় যে আমি বিশাল কিছু আমার কাছে আছে। এবং গাছের অযত্ন হলে কিন্তু গাছ বলে দেয়, সেটা কিন্তু টের পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। আমি মনে করি যে গাছও কথা বলে আমার সাথে। একদম। ওই গাছগুলার জন্য পাখি আসে, হুম পাখিগুলা হুম, সকালবেলা এসে কিচিরমিচির করে আমার ঘুম ভাঙায়। আমার মানে আমি ওই আল্লাহতেই মনে হয় যে আমার সারাদিন ভালো সেই কাটে। সেই। ধন্যবাদ অনেক আপু। ধন্যবাদ, ভালো থাকবেন। এবার নেলি আপার সাথে কথা বলবো। নাহিদা নেলি আপা কেমন আছেন বলুন। জি, আসসালামু আলাইকুম আপা, অতিথি ওয়ালাইকুম আপনাদের আসসালাম। শুভেচ্ছা। সালাম, ভালো আছেন আপা? জি ভালো। জি, বিষয়টা, জি আপা প্রশ্ন করবেন নাকি বিষয়টা সম্পর্কেই বলবো? আপন আহ্লাদে বাঁচি, এটা খুবই একটা নিজের জন্য খুব ভালো একটা বিষয়, যে আসলে আমরা সবসময় নিজের পছন্দ গুলাকে প্রাধান্য দিয়েই বাঁচি আমরা, সেই কিন্তু সবার প্রাধান্যকে সবার ইচ্ছাগুলাকে প্রাধান্য দেওয়ার মধ্যে কিন্তু আমাদের বেঁচে থাকাটা নয়। আমরা যখন আমার নিজের পছন্দ অনুযায়ী যে কাজগুলি আমার করতে ভালো লাগবে, আমার যেটা ভালো লাগবে হুম হুম, সেটা যখন আমি করতে পারবো, তখনই আমি ভালোভাবে বাঁচবো, এটা সেটা আমার কি মনে করেন হয়। আর আপনি? আমার সেটা আমি করি আপা, আমারও বাগান আছে। আমি হুম, যখন বাসায় থাকি না, আমার গাছগুলা মনে হয় বুঝতে পারে। আমি কারো দায়িত্বে দিয়ে গেলেও আসার পর দেখা যায় গাছগুলা কেমন জানি মেরা মেরা হয়ে গেছে, ঝিমিয়ে পড়ছে। ওরা ঠিক মতোই যত্ন করছে, যতটুকু পারা যায় করছে, কিন্তু মনে হয় না যে গাছগুলি এটা পছন্দ করছে। আমি গাছের সাথে যেমন অনেক গাছের সাথে কাটিয়েছি, আর ছোটখাটো সেই বাসার পছন্দের কাজগুলি করি। এটা গুছাই, এটা রান্না করি, এটা সেই এত। সেই। আমার রিসেন্টলি চাকরি শেষ হয়েছে আপা, 19 তারিখে। আমার সরকারি হ্যাঁ, চাকরি করতাম তো অ্যাটমিক এনার্জি কমিশনে। তো সেই 19 তারিখে আমার শেষ হয়েছে। তারপরে থেকে এগুলি, আর এর আগে তো অফিসেই বেশি থাকতাম। হুম ওই হুম লেখালেখি করি, এই যে গ্রুপ গুলাতে লিখি, আবার বই পড়ি অফিসে। অফিসেও বই হুম হুম পড়তাম হুম। আমি। এখন ঠিক আছে, বই পড়ার অনেক জন্য অনেক ধন্যবাদ আপা, ভালো থাকবেন। নাহিদা নেলি আপা, নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার মনে হয় নেটওয়ার্ক সমস্যা। আমরা রেবেকা কবির আপার কাছে যাচ্ছি। রেবেকা কবির আপা। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আজকের বিষয় নিয়ে বলি না। জি আজকের বিষয়টা খুব সুন্দর আপু। সেটা হচ্ছে কি, নিজেকে সর্বপ্রথম ভালোবাসতে হবে। আমি যদি নিজে ভালো থাকি, তাহলে আমি অন্যকে ভালোবাসতে পারবো। সেই আর নিজে যদি সুস্থ না থাকি, নিজে ভালো না থাকি, তাহলে আমি অন্যকে কিভাবে ভালো রাখবো? আর আমি নিজের স্বাদ আহ্লাদ গুলো সবসময় চেষ্টা করি নিজের মতো করে নিতে জি জি। নিতে। কারণ আমি খুব শৌখিন একটা মানুষ, এবং আমি খুব আচ্ছা, প্রকৃতি প্রিয় মানুষ, এবং এগুলো আমার কাছে ভালো লাগে। একটা জিনিস, আমি হাসি আনন্দ খুশি সবার মাঝখানে হুম ছড়িয়ে হুম। দিয়ে, আমি যেখানে থাকবো সেখানে সবাই যাতে ভালো থাকে, একটা পজিটিভ অক্সিজেন দিয়ে সবাইকে নিয়ে রাখতে পারি। এই 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 এটা যদি এই যে থাকে আপনি সবাই। যে কথা বলছেন নেলি আপা, এটাও তো আপনার একটা রেবেকা কবির আপা, হ্যাঁ এটাও তো আপনার একটা ভালো হ্যাঁ হ্যাঁ লাগা, একান্তই হ্যাঁ, আপনার। এই ভালো, এই যে আমরা যেমন নেক্সাসে সারাদিন পরে বসি না, এটাও কিন্তু আমাদের একটা নতুন ভালো লাগা, মানে ভালো লাগার আরো সেই একটা বিষয়। এখানেও আমরা অনেক আবদারের জায়গা পাই, এখানেও আমাদের খুব ভালো লাগে। সব বন্ধুরা বিভিন্ন ধরনের কথা বলে, হুম হুম, আপনাদের সাথে আমরা কথা বলি। আর সবচেয়ে বড় জিনিস, এখানে বিভিন্ন রকম টপিক পেলে আমরা বিভিন্ন রকম কথা বলে হালকা হতে পারি। একদম। এটাই আমার সব অনেক মাঝখানে অনেক বলা। ধন্যবাদ। ধন্যবাদ, সবাই বলবে। মিষ্টি আপা, মিষ্টি আপা
আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমন্ত্রিত আসসালাম। অতিথিদেরকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা। আপনাকেও বলুন। ধন্যবাদ আপু। জি বলবো আপু, আমার আপনালয় আপু আমাকে ভালোবাসে, কিন্তু মেয়েরা মেয়েদেরকে আপু ছোটবেলা থেকে ভালোবাসে, কিন্তু আমার হিসাবে যখন বিয়ে হয়, যখন একটা স্তর শেষ, তখন সে নিজেরটা বুঝে না, সে চায় সবার কাছে ভালো হতে। কিন্তু আমি একটা মেসেজ দিব, ওই যে বাচ্চা বয়সে সবার কাছে ভালো হতে যে আসলে কারো কাছে ভালো হওয়া যায় না। তাই আমাদের উচিত আমাদের ইম্পর্টেন্সটা সব সময় দাও। যেমন এখন আমাদের একটা স্টেজে আমরা দিই, আমি গান করি, ছবি আঁকি, ঘর গোছাই, আমি মানুষকে নিয়ে আড্ডা দিতে ভালোবাসি, বাসায় পার্টি করতে ভালোবাসি। কিন্তু এই নেচার গুলো আমি 20 বছর আগে ফার্স্ট যখন আমার লাইফ স্টার্ট করেছিলাম, আমি সাহস পেতাম না, মনে মনে দুঃখ পেতাম। তাই আমি না, এটাও একটা কি একবারে সব বুঝে ফেললে তো হবে না। সেটাই, অনেক ধন্যবাদ। নিজের চিন্তাকে অনার করতে হবে আপু। ধন্যবাদ আপু। ভালো থাকুন, ভালো থাকুন। স্টুডিওতে ফিরে এলাম। লিমা আফরোজ, আপনি কিছু বলুন। অনেক কিছু শুনলেন তো এদের জীবনের কথা। এটা একটা ভালো জায়গা যে এই যে নারীদের এত ভেতরের কথা, হ্যাঁ, এই যে বলার একটা সুযোগ পাওয়া, আমরাও শিখছি, তারাও শিখছে, যারা দেখছে তারাও জানতে পারছে। এটা একটা বিশাল ব্যাপার। আমি এই যে শারমিন মিষ্টি আপুর কথা ধরে বলছি, এই যে উনি যেটা বললো যে আগে সেটা বুঝতাম না, আসলে এটা মানে আমাদের সবার ক্ষেত্রেই, তাই না? আমরা কি আজকে থেকে 10 বছর আগে, 10 ইয়ার্স আগে এই বোধটা কি আমাদের ভিতরে ছিল না। এটা দিনকে দিন এটা হচ্ছে আমাদের ডেভেলপ হয়, এবং সেটাই ভালো যে অভিজ্ঞতা হচ্ছে, নিজেরা পরিপূর্ণ হচ্ছে, আরো পরিপক্ক হব। হ্যাঁ, যত দিন যাবে পরিপক্ক হব, শেখার কোনো বয়স নেই। হ্যাঁ, রাইট। তো সেই ক্ষেত্রে আমরা বলবো আসলে ছেলেরা আমার মনে হয় যে ছোটবেলা থেকেই নিজেরটা নিজে বুঝে, হ্যাঁ, আমাকে এটা করতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে। আমরা কি করি, আমরা ভাবি যে না, বাবা মা যেভাবে চাচ্ছে, অন্যরা যেভাবে চাচ্ছে, মানে আমরা নারীরা, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিরও কিছু ব্যাপার থাকে, আমরা হচ্ছে কি পারি না সেটা, আসলে আমাদের মনটা চায় গল্পের মতো। হ্যাঁ, রাইট। যেটা হচ্ছে কি আমাদের মনটা চায়, বাট আমরা কিন্তু পারি না। পরিবেশ আমাদের, হ্যাঁ, আপুর এই কথাটা আমি একমত যে হ্যাঁ, আমরা আজকে থেকে 10 বছর 15 বছর আগে আমাদের মনে অনেক কিছু ইচ্ছে মানে হইতো, প্রজাপতি হয়ে উঠতে ইচ্ছা করতো, বাট পারতাম না, এটা বাধা, ওইটা বাধা, এটা প্রবলেম। বাট এখন এই যে এসে মনে হচ্ছে কোনো বাধা আমি মানবো না, আমাকে উঠতেই হবে। আমরা এখন আসলে পরিপক্ক হয়েছি। সো আমার মনে হয় নারীদেরকে অ্যাটলিস্ট যখন বোঝার ক্ষমতা হয়, তখন থেকে তার মনটাকে প্রাধান্য দেওয়া উচিত। একদম, তাই না? যে কেন আমি কেন করব না, হিসেব কষতে না, যে যেটা করি ভুল আমরা নারীরা, আমরা হিসেব কষতে বসে যাই। সন্তান লালন পালন করার পর সমস্ত কিছু গুছিয়ে অঙ্কে বসে যাই, কি দিলাম কি পেলাম, এটাতে না যে কি দিয়েছি। হ্যাঁ, অঙ্কে যেতে হয় না। তখন যদি মনেই করি যে আমার প্রতি আমার যত্নশীল হতে হবে, আমাকে ভালোবাসতে হবে, এটা করতে হবে, আমি যেটা ভালোবাসি, যেটা আমার করতে ইচ্ছা করে, আমি সেটা করব। এসব অভিযোগ আরো পিছিয়ে দেয় মানুষ। কেন নয়, সে তারা পারলে আমি কেন পারবো না, আমাকে এটা করতে হবে। আফসোসটা রাখা যাবে না, এখন হয়তো ওনার এই যে, আমারও এই যে এসে অনেক আফসোস, কেন ওই সময় এটা করলাম না, কেন বন্ধুদের সাথে ঘুরে বেড়াইলাম না, বাবা মাকে ভয় পাইতাম, যেতে যাওয়া যাবে না, সেটাই হয়তো ঠিক ছিল, যার জন্য আজকে আমি নিজেকে চলেছি বলে আজকে আমি একটা অবস্থানে দাঁড় করাতে পেরেছি, বাবা মার গাইডলাইনে চলেছি বলে। অবশ্যই তখন যদি আমি ওই গাইডলাইনটা না মানতাম, ওই প্রজাপতি হয়ে উড়ে যেতাম, তাহলে হয়তো আজকে আমি এখানে বসতে পারতাম। প্রজাপতি থাকতে হতো না হয়তো। যাই হোক, আমাদের আড্ডা আসলে জমে উঠেছে। আবার একটা বিরতিতে যাচ্ছি, আমাদের গল্প একেবারেই জমে উঠেছে। আপনারা সবাই আরেকটু অপেক্ষা করুন, ফিরে আসছি। ফিরে এলাম লেডিস ক্লাবে নারীদের আড্ডায়। কয়েকটা কবিতার লাইন বলি, কিছু একটা খুঁজে পাওয়া যাবে। মাঝখান থেকে বলছি, আমরা মুখে যতই বলি এক্সপেকটেশন রাখি না, আসলে ভেতরে ভেতরে কিছু চাওয়া তো রয়েই যায়। একটা একলা সন্ধে, একটা নিশ্চিন্ত বিকেল, হয়তো তখনও চেয়ে যাই মনে মনে। কেমন লাগলো? মমো, আপু বলো, কিছু বলতে চাও এটার পরিপ্রেক্ষিতে?
আচ্ছা আমরা একটু জুমে যাই, আজকে অনেকে আছে, হ্যাঁ, হ্যাঁ oh my কাউকে God. নিরাশ করতে চাই না, সবার কাছে প্রথমে মাফ চেয়ে নিচ্ছি, একটু ছোট ছোট করে বলতে হবে, আর হাতে সময় কতটা। হ্যাঁ, প্রথমে ফারহানা রহমান। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম আপু, আপনাকে আমার মনে হয় প্রথম আপনার সঙ্গে আজকে আমার বসা। হ্যাঁ, আর আমি কি বলবো, আমি ভাবছি যে সুন্দর একটি টপিক, যা না বললেই না, যে এত চমৎকার একটি টপিক, এবং আপনার সাথে যে আমার এখন পর্যন্ত কনভারসেশন হয়নি, এটা আমি খুব দুঃখিত। না না না, এটা দুঃখিত হওয়ার কিছু নাই। আচ্ছা, আমি লেখক এবং লেকচারার ফারহানা রহমান মিষ্টি। আচ্ছা আচ্ছা, তো আস্তে আস্তে আসলে আমরা জেনে যাব, এবং এখন আপু এর আগে যারা সঞ্চালক ছিলেন সবাই। আজকের বিষয়টা নিয়ে বলুন আপা, ফারহানা আপা, এই যে আপন আল্লাদে বাঁচুন, আমি এটা নিয়ে 2 লাইন ছোট্ট করে কবিতা শোনাবো, আর কিচ্ছু বলবো না। ঠিক আছে, আমি আমার লেখা থেকে 2 লাইন কবিতা পড়ছি। কন্যা তুমি বুকের ভিতর খুঁজছো কাকে, মন নদীতে ডুব সাঁতারে কেউ কি ডাকে, প্রিয় কোনো গল্প যদি সন্ধ্যা নামে, দিও তবে গল্পখানা হলুদ খামে। কন্যা তোমার সময় জুড়ে কষ্টের মেলা, বিষণ্ণতায় কাটবে আরো কত বেলা, মিহিসুরে বাজুক শোনাই মনের কোণে, একান্তে সঙ্গপনে এড়িয়ে চলো তাকে, আসো ভালোবাসি তাকে। বাহ, সবাইকে তালি দেই সবাইকে। আমি কবিতাটা খুব ভালো হয়েছে। আমাদের নতুন একজন বন্ধু এসেছে, তার নাম দেখতে পাচ্ছি না, গ্যালাক্সি এস ডিভাইড থেকে যুক্ত হয়েছেন। জি জি, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আপনার নামটা বলুন, আপনার নাম আসেনি, একটু নামটা বলবেন আপা? আমার নাম হচ্ছে সেতু, আমার নাম হচ্ছে সেতু রহমান। আচ্ছা, সেতু রহমান। আমি আজকে আপনাদের সাথে প্রথম জয়েন করলাম। বিশেষ করে আমি প্রোগ্রামটা সব সময় দেখি, বিশেষ করে জয়েন করলাম মেমি আপুকে দেখে। অনেক ধন্যবাদ। সেই সময় মানে ছোটবেলা থেকে আপনাকে দেখা, আপনার নাটক দেখা, আপনার আবৃত্তি শোনা, ইদানি আপনাকে আমি অবশ্য আমার ফেসবুকও অ্যাড করেছি, আপনার বিভিন্ন ভিডিও গুলা দেখি। আজকে নতুন জয়েন হলাম, অবশ্য প্রোগ্রামটা আমার অনেক দেখি, আবার অনেক আপুদের সাথে আমার চেক করা হয়, মোটামুটি সবার কণ্ঠস্বর আমার খুব কানে মুখস্থ। আজকের বিষয়টা নিয়ে একটু বলবেন আপা? জি জি, আপন আল্লাদে বাঁচুন। আপন আল্লাদে আমি সবসময় হাসি খুশি থাকতে খুব পছন্দ করি, যদি বা বাসায় খুব গোমরা মুখে থাকে, যখন বেসিক্যালি হাজবেন্ড আসে আর কি, এমন গোমরা মুখ। আজকে সারা দিনটাই আমার খুব খারাপ কেটেছে। আপা অনেক ধন্যবাদ। নতুন বন্ধুকে আমরা সবাই হাততালি দিয়ে স্বাগতম জানাই, আপনাকে আমরা সবাই হাততালি দিয়ে স্বাগতম জানাচ্ছি। সময় খুব কম। মমি আপা অল্প সময়ের মধ্যে। শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। হ্যাঁ আপু। জি বলুন, শুনতে পাচ্ছি। বলছি আজকের টপিকটা অনেক সুন্দর আপু, বলুন কি এটা নিয়ে? ভীষণ হাসি। হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর, আর আপনাকে অনেক সুন্দর লাগছে, আর স্টুডিওর আপুদেরকেও অনেক অনেক অভিনন্দন। আমি নিজেও খুব হাসি খুশি থাকতে পছন্দ করি এবং খুব ফুর্তিবাজ আমি বলতে গেলে। এতক্ষণ একটু লেট হলো আপু, কারণ আমি আপনার পেজে ছিলাম, আপনার কবিতা শুনছিলাম আপু। ধন্যবাদ। ঠিক আছে আপা, অনেক ধন্যবাদ। এবার আমরা স্টুডিওতে যাচ্ছি, মাফ চেয়ে নিচ্ছি, সবার সাথে কথা বলতে পারলাম না, আবার কথা হবে। ভালো থাকুন সবাই। আচ্ছা, আমাদের কথা ছিল একটু গান করার, হ্যাঁ কবিতা। হ্যাঁ, মোটামুটি আমরা একটা গান বের করে ফেলছি। আচ্ছা, হয়তো ভালো হবে না এখনই। আমরা কিন্তু গান গাইতে গাইতে বাড়ি ফিরে যাব। কবিতা করছে না, তাই? কবিতা কি করতে হবে? আচ্ছা, আগে একটু কথা বলি, একটু কিছু দুজনের অনুভূতি। বা প্রথমে আপনি বলুন, যে ছোট্ট করে আজকের অনুভূতি, এই যে আমাদের আজকের যে বিষয়টা, খুব ছোট করে। আসলে খুব খুব ভালো লাগছে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে পেরেছি, এত বন্ধুদের সাথে কথা বলতে পেরেছি, আমার নিজের মনের কথা বলতে পেরেছি, আপনার সাথে অনেক সুন্দর আড্ডা দিয়েছি, সময় কাটিয়েছি। ওভারঅল সব কিছু মিলে খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব মানে আপন আল্লাহ যে সেই মানে প্রোগ্রাম, আপনি বন্ধুরা সবাই মিলে আমরা একদম এক হয়ে গিয়েছি। সো খুব ভালো লাগছে। আমাদেরও ভালো লাগছে। মমো ছোট্ট করে তারপরে প্রথমে ধন্যবাদ জানাবো আশরাফুল, আমাদের ফ্রেন্ড।
ওর কারণে এখানে আসা। তারপর স্ক্রিনে যারা আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা, কারণ অনেক সময় নিয়ে তারা এখানে বসে আছে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তারপরে টোটাল এনভায়রনমেন্ট, আমি আসলে আজকে একটু লেট, তোমাকে তো অসুবিধা নেই লেটে, আড্ডা তো আড্ডা জমে গেছে, অনেক ভালোবাসা। তোমার আরেকটু বেশি ভালো লাগছে যে তোমার সাথে আমার বহুদিন পরে দেখা হচ্ছে, এটার মধ্যে একটা অন্যরকম, যখন আরব দেশের লোকেরা খুরমা বিক্রি করে খাইতো, হ্যাঁ সময়টা কিন্তু এরকমই। তো এখানে এসে আসলে একটা জিনিস ভালো লাগছে যে সবাই আমরা মেয়েরা, হ্যাঁ আমরা আমাদের মনের কথা বলতে পেরেছি, সবাই কি সুন্দর করে হাসে, তাই না? এই হাসিটা যেন সব সময় থাকে। এই হাসি মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, যে কোনো সমস্যা থেকে আমরা এই হাসি দিয়ে বের হয়ে চলে আসি। এই হাসি যেন আমাদের অম্লান না হয় এবং এই হাসিটা যেন ভেতর থেকেই আসে, মানুষকে দেখানোর জন্য, নিজের জন্য। দর্শক, আমাদের এই লেডিস ক্লাবের আড্ডা একেবারেই শেষ পর্যায়ে। আবার দেখা হবে। ভালো থাকুন, আপন আহ্লাদে বাঁচুন, নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালো রাখুন। আমরা গান শুনবো, গান গাইতে গাইতে আজকের এই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে যাব। কথা ছিল গান হবে দুজনের, যদি পারি আমি একটু শুরু করি, সময় নষ্ট না, আমরা সবাই মোটামুটি পারি। কি গান গাইবে আমি জানি না, শুরু করো। পাগল মোহন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে, ৮০ তলায় শের হইলে ৪০-এর মন, মনে মনে না হইলে হিলবে না ৮০ তলায় শের হইলে ৪০-এর মন, মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন। পাগল মোহন রে মনে কেন এত কথা বলে, ও পাগল মোহন মোহন রে মনে কেন এত কথা বলে।